আমি জাফর তোমার সাথে ওয়াদা করলাম, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এই কথা শোনার পরে কোন স্ত্রী সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? ইতিহাসের মধ্যে লেখে এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আর জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, তারা আয়েশা বাবার কাঁধে উঠতেছে, কোলে উঠতেছে আর বলে, আব্বা, বাবা গো, আমাদেরকে রেখে চলে যাইবেন? আব্বা, আপনার সাথে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? জাফর বিন আবি তালেব দুই সন্তানকে কোলে নিয়ে আদর করে আর বলে, বাবা রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী, তোমাকে আমি ওসিয়ত কইরা গেলাম, তোমার কাছে আমার শেষ কথা হলো, তোমার কাছে আমার শেষ ওয়াদা হলো, আমি যে পথে যাচ্ছি আমার দুইজন সন্তানকেও তুমি সেই পথেই পরিচালিত করবা। মানে আমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যাচ্ছি, ভবিষ্যতে আমার দুই সন্তানকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারাও যেন শহীদ হয়। কেমন বাবা! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে কিছু খাওয়ায় দেই। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। ও প্রিয়তমা, কষ্ট পায়ো না, কষ্ট পায়ো না, এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা না, আমি তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এই কথা বলে জাফর বিন আবি তালেব ঘোড়া দৌড়ায়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। পিছন থেকে স্ত্রী আর দুই সন্তান জোরে জোরে কান্না করে আর জাফর বিন আবি তালেবকে ডাকে। জাফর বিন আবি তালেব তার সন্তানদেরকে বলে, বাবারে, ডাক দিও না, ডাক দিও না, তোমাদের সাথে এই দুনিয়ার জমিনে আর কোনোদিন আমার দেখা হবে না, তবে তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। ও যুবক, সাহাবীরা এমন উত্তর দিলেন যে উত্তরের কথা শুনলে আমরা বিস্ময় হয়ে যাই, অবাক হয়ে যাই। কেমন ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান, কেমন ছিল তাদের দ্বীনের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত। আমরা যদি হইতাম তাহলে সব মুসলমানগুলা মুনাফিক হইয়া দৌড়াইয়া পালাইয়া চলে যেতাম। কারণ আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না, রোজাই রাখি না, দ্বীনই মানি না, ইসলামই মানি না। মুসলমান হইয়াও তো এখন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ঠিক কিনা বলেন? আর সাহাবীরা কেমন ঈমানওয়ালা ছিল, তারা জানতো রোমানরা, পারস্যরা হলো পৃথিবীর পরাশক্তি। রাসূলের সাহাবীকে নির্মম ভাবে হত্যা করে লাশ মদিনায় পাঠায় দিছে রোমানরা। এই দৃশ্য দেখে 3000 সাহাবী গর্জে উঠলেন আর আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, রোমানরা পৃথিবীর পরাশক্তি হতে পারে, আমাদের চাইতে তারা শক্তির দিক থেকে এগিয়ে থাকতে পারে, অস্ত্রের দিক থেকে এগিয়ে থাকতে পারে, আমরা ওদের চাইতে সংখ্যায় কম হতে পারি, সংখ্যায় নগণ্য হতে পারি, ওদের সাহস থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, কিন্তু আমাদের বুক ভরা হলো ঈমানি শক্তি। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, আমরা 3000 সাহাবী রোমানদের উপরে এমন আক্রমণ করব যা রোমানরা কোনোদিন ভুলতে পারবে না। আল্লাহু আকবার। আমরা রোমানদের কলিজার মধ্যে আঘাত করব, আমার ভাইদেরকে কেন রোমানরা হত্যা করলো। আল্লাহর নবী সাহাবীদের কথা শুনে এত খুশি হয়ে গেলেন। ও যুবক, 3 জন সাহাবীকে আল্লাহর পয়গম্বর সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন। প্রথম জনের নাম হলো যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় জন হলো জাফর বিন আবি তালেব, আর তৃতীয় জন হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবী বলেন, আইনা যায়েদ বিন হারেসা, ও যায়েদ তুমি কোথায়? যায়েদ দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, আজকের যুদ্ধের ময়দানে তুমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বরে আইনা জাফর বিন আবি তালেব, জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন।
আল্লাহ নবী বললেন, জাফর তুমি 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবা। ও যুবক, ও বন্ধু, কথাটা ভালো করে খেয়াল করো গো দোস্ত। তারা কেমন ঈমান ছিল, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। এবার আল্লাহ নবী বললেন, শোনো সাহাবীরা, আমি যে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলাম, এই 3 জনেই আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। এই 3 জনের একজনও জীবন নিয়ে আর ময়দান থেকে ফিরতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। সেই অনুভূতিটুকুন আপনাদের নাই। আল্লাহ নবী বলতেছে 3 জন সাহাবী আজকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, শহীদ, আর কোনোদিন ফিরে আসতে, এই জীবনই তাদের শেষ, আর কোনোদিন তারা পৃথিবীতে বাঁচবে না, আজকেই তারা মরে যাবে, শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা হইলে কি হইতো অবস্থা? আমরা হইলে তো পালায় চলে যেত। আমাদের যে ঈমান। 3 জন সাহাবী হাসতেছে, একজন আরেকজনের দিকে তাকায় হাসতেছে আর বলে, দোস্ত আমাদের কত সৌভাগ্য, আজকে আমরা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তারা হাসে, আর আমরা হইলে তো থরথর করে কাঁপতাম। জীবনের সব শেষ না, এত সুন্দর করে বাড়িটা উড়াইলাম, বিয়েটাও করতে পারলাম না, সব শেষ। এত কষ্ট করে 8 টাকা কামাইলাম, ভোগ করতে পারলাম না, সব শেষ। কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ নবী বললেন, যাও যাও, তুমি তোমার মার থেকে শেষ বিদায় নিয়ে আসো। রাসূলের সাহাবী যায়েদ বিন হারেসা বলে, ওগো আল্লাহর নবী, আমার পিতা তো হলেন আপনি, আর আমার মা হলেন আয়েশা, তিনি তো এখানেই আছেন, আমার তো আর যাওয়ার দরকার নাই। আমি তার চাইতে আমার তরবারিটা একটু ধার দেই, তার চাইতে আমি তরবারিটা একটু ধার দেই, আমি তো শহীদ হয়েই যাব। সাহাবীদের ঈমান কেমন ছিল, তারা কেমন মুসলমান ছিল, আর আমরা কি গরু খাওয়া মুসলমান। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, জাফর বিন আবি তালেব, যাও, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো, শেষ বিদায় নিয়ে আসো। অনুমতি না, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। জাফর বিন আবি তালেব দৌড়ে বাড়িতে গেলেন, আর ডাক দিলেন, আইনা জাওজি, ও আমার স্ত্রী, ও আমার প্রিয়তমা, কোথায় আছো? আসো গো, তোমার সাথে আমি শেষ দেখা কইরা যাই। ও প্রিয়তমা, এই দুনিয়ার জমিনে আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। জাফর বিন আবি তালেবের স্ত্রী দৌড়ায়া রান্নাঘর থেকে আসলেন আর বললেন, কেন গো প্রাণের স্বামী, এইভাবে কেন বলেন? কেন আপনার সাথে আর আমার দুনিয়াতে কোনোদিন দেখা হবে না? জাফর বিন আবি তালিব বলে, ও প্রিয়তমা, আজকে এমন একটা যুদ্ধে আমরা যাইতেছি, আমরা মুসলমান হলাম মাত্র 3000, আর যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব তারা হলো 1 লাখ। কয় লাখ? পৃথিবীর পরাশক্তি 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে আমরা মাত্র ক্ষুদ্র 3000-এর একটা বাহিনী যুদ্ধের ময়দানে যাইতেছি। আর সবচেয়ে অবাক করার কথা বিষয় হলো, আল্লাহ নবী ঘোষণা দিয়া দিছে যে আমরা 3 জনই শহীদ হয়ে যাব। আমরা যে 3 জন কমান্ডার সেনাপতি, আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর কোনোদিন আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। এই দুনিয়ার জমিনে তোমার সাথে আর আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, কি বলেন? আমি তো আপনার জন্য রান্না করতেছি। জাফর বিন আবি তালিব বলে, ও প্রিয়তমা, রান্না করো না, রান্না বন্ধ করো, তোমার দুনিয়ার খাবার আমার দরকার নাই, আমি চাই না। আমি দেখতেছি, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয়তমা, তৃতীয় জন ছিলেন যুবক, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও বাড়িতে যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো, শেষ সাক্ষাৎ করে আসো। ইতিহাসের মধ্যে লেখে, কেবলমাত্র আজকে আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করছে। কি করছে? নতুন বিয়ে করছে, কেবল নতুন বিয়ে করছে।
স্ত্রীকে ঘরে আনছে, এখনো বাসর ঘরে যায় না, স্ত্রী অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজার সামনে যায় বলে, ইফতাহিল বাব, ও প্রিয়তমা ঘরের দরজা খুইলা দাও। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ঘরের দরজা খুইলা দিলেন। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলে, শোনো, ঘরের দরজা খুলছো, কিন্তু আমি ভিতরে আসতে পারবো না। স্ত্রী বলে, কেন গো প্রিয় স্বামী, কেন ভিতরে আসবেন না? আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলে, শোনো প্রিয়তমা, আমরা আজকে এমন একটা অসম লড়াই করার জন্য যাচ্ছি। পৃথিবীর পরাশক্তি হলো রোমান, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লাখ, আর আমরা মুসলমান হলাম একটা ক্ষুদ্র বাহিনী, আমাদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000। তার চাইতে আরো সবচেয়ে বড় কথা হলো, আজকের যুদ্ধে আল্লাহর নবী স্বয়ং 3 জন সেনাপতির নাম ঘোষণা করছি। আর আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়া বলছে, আমরা 3 জন সেনাপতি আজকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর কোনোদিন আমরা জীবিত ময়দান থেকে ফিরতে পারবো না। এই কথা শোনার পরে পৃথিবীর কোন স্ত্রী সইতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি তো আপনার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছি, আসেন, একবারের জন্য আসেন, আমার সাথে একটু সাক্ষাৎ কইরা যান। জাফর বিন আব্দুল্লাহ বিন রাওহা বলে, প্রিয়তমা ডাইকো না, ডেকো না, ডেকো না, তোমার সাথে এখন আমার সাক্ষাৎ করার সময় নয়। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য আমার চেহারাটা দেখা যান। আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। এমন একজন সুন্দরী কন্যাকে বিয়ে কইরা বাড়িতে আনলেন, এমন একজন সুন্দরী কন্যা বাসর ঘরে আপনার জন্য অপেক্ষা করছি, একবারের জন্য আসে, আমার সাথে একটু সাক্ষাৎ কইরা যাক, আপনার চেহারাটা আমাকে দেখার একটু সুযোগ কইরা দেন। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, ডেকো না, ডেকো না, আমি চাই না এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে আল্লাহ ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। আল্লাহ তাআলা ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক আমি চাই না, আমাকে বিদায় দিয়া দাও। জাফর বিন আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য আমার চেহারাটা দেখেন, আপনি তো শহীদ হয়েই যাবেন, যাতে কাল হাসরের ময়দানে আমি আমার স্বামীকে চিনতে পারি, আপনিও যাতে আপনার স্ত্রীকে চিনতে পারেন, একবারের জন্য একটু চেহারাটা আমার দেখা যান, আমাকেও দেখার সুযোগ করে দেন। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজা খুইলা স্ত্রীর দিকে তাকায় বলে, ও প্রিয়তমা, আমারও ইচ্ছা ছিল তোমার সাথে আমি বাসর ঘরে মিলিত হব, কিন্তু সেই সুযোগ আমার হলো না। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি ময়দানে চলে যাইতেছি। আমি মনে করি আমার বাসর ঘরের চাইতে আল্লাহর জমিনে দিন কায়েম করাটা আমার জন্য জরুরি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের ময়দানে রওনা দিয়া দিলেন। আল্লাহর নবী স্বয়ং 3000 সাহাবীকে বিদায় দেওয়ার জন্য সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আগায় দিলেন। আল্লাহু আকবার। 3000 সাহাবী 3 জন সেনাপতির নেতৃত্বে মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলেন। জর্দানের একটা সীমান্তবর্তী এলাকায় যায় মুতা নামক স্থানে সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য তারা তাবু গাড়লেন, প্রস্তুতি নিলেন। রোমান সৈন্যরা গোয়েন্দা পাঠাইছে, যায় দেখো তো মুসলমানের কি অবস্থা, তাদের সৈন্য সংখ্যা কত। রোমান গোয়েন্দারা আইসা দেখে মাত্র মুসলমান 3000 সৈন্য নিয়ে ময়দানে আসছে। ওইদিকে রোমানদের সৈন্য হলো 1 লাখ। কয় লাখ? 1 লাখ। শুধু 1 লাখ না, আরব কাফেররা, আরব মুশরিকরা, খ্রিস্টানরা রোমানদেরকে সাহায্য করার জন্য আরো রিজার্ভ সৈন্য পাঠাইছে 1 লাখ। তার মানে হলো কয় লাখ? 2 লাখ। এবার রোমানদের সৈন্য হলো 1 লাখ, তারা মিত্ররা দিল 1 লাখ, 2 লাখ। এবার 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000। কয় হাজার? আমরা হইলে কি কইতাম? এই মিয়া তোমার মাথা নষ্ট নাকি মৌলবী? 3000-এ কি মারবা নাকি? 2 লক্ষ কাফেরের সাথে সৈন্যর সাথে 3000 কোনদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব? আসলেই সম্ভব?
কিন্তু সম্ভব কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? এই দৃশ্য দেখা কিছু সাহাবীদের মন ভেঙে গেল যে 2 লাখের বিরুদ্ধে আমরা 3000 কিভাবে যুদ্ধ করব। এই অবস্থা দেখার পরে যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবি তালেব বুঝতে পারলেন সাহাবীরা কিছুটা মন ভাঙা পড়ছে। জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ বিন হারেসা তরবারি নিয়ে ময়দানে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। কি দিলেন? জোরে বলেন। এমন একটা ভাষণ দিলেন আর বললেন, এ 3000 মর্দে মুজাহিদ শোনো, রোমানরা 2 লক্ষ হতে পারে, আমরা 3000 হতে পারি। রোমানরা যদি যুদ্ধের ময়দানে ওরা যদি আমাদের হাতে নিহত হয়, ওরা যাবে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমরা চিরকালের জন্য জান্নাতি হয়ে যাব। আল্লাহু আকবার। আর কথা মনে রাখবা, যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়া মুসলমানদের বিজয় আসে না, সৈন্য দিয়া মুসলমানদের বিজয় আসে না। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মুসলমানদের যুদ্ধের বিজয় এই ফয়সালা হয় আসমান থেকে। ঠিক কিনা বলে? আমাদের কাজ হলো 3000 2 লক্ষ কাফেরের উপরে ঝাঁপায় পড়া, কিন্তু বিজয় দেওয়ার মালিক আল্লাহ। কেমন ঈমান ছিলেন সাহাবীদের, চিন্তা করো। কেন 3000 যদি শহীদ হয়ে যায় আমরা তো জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধ করে বিজয় অর্জন করি তাহলে গাজী হয়ে যাব। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। এবার 3000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন। প্রথমেই আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বীর দর্পে রোমানদের উপরে ঝাঁপায় পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? এক আক্রমণে কয়েকশো রোমান কাফেরদেরকে যায়েদ বিন হারেসা একাই হত্যা করলেন। এই দৃশ্য দেখা রোমানরা কিছুটা ভয় পেয়ে গেল। কিরে, মুহাম্মদের 3000 বাহিনী আমাদের 200-300 কাফেরকে সৈন্যকে শেষ করে দিছে। রোমান সৈন্যরা যায়েদ বিন হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। কেউ তীর মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে। যায়েদ বিন হারেসা এক পর্যায়ে লড়াই করতে করতে যুদ্ধের ময়দানে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার যায়েদ বিন হারেসা হাত দিয়া জাফর বিন আবি তালেবরে ইশারা করে, ভাই আমার কাছ থেকে এবার যুদ্ধের পতাকা নিয়ে তুমি ময়দানে নামো। এবার জাফর বিন আবি তালেব যুদ্ধের পতাকা নিয়ে ঘোড়া দৌড়ায়া রোমানদের কলিজায় যে আঘাত শুরু করলো। আল্লাহু আকবার। একা একা জাফর বিন আবি তালেব কয়েকশো রোমান কাফেরকে মুহূর্তের মধ্যেই জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা রোমানরা এত ভয় পেয়ে গেল, জাফর বিন আবি তালেবকে কয়েক হাজার সৈন্য চতুর্দিক থেকে ঘিরে ধরল। এমন ভাবে জাফর বিন আবি তালেবরে আক্রমণ করে, জাফর বিন আবি তালেবকে তাদের তরবারির নাগালে পায় না। দেখে জাফর বিন আবি তালেব যেই দিকে যায় ওই দিকে আর রোমান সৈন্যদের মাথা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? দেহ থেকে মাথাগুলো শুধু জমিনে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। রোমান সৈন্যরা জাফর বিন আবি তালেবকে থামাতে না পাইরা কি করলো, জাফর বিন আবি তালেবের ঘোড়ার একটা পা কেটে দিল। ঘোড়ার পা কেটে দেওয়ার পরে এখন তো আর ঘোড়া দৌড়াইতে পারে না। ঘোড়া মুতার প্রান্তরে, ঘোড়া এক পাও নাই, রক্ত বের হয়ে ঘোড়া জমিনের মধ্যে ছটফট করে লাফাইতেছে। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব ঘোড়া থেকে লাফ দিয়া জমিনে পড়ে এবার ঘোড়া ছাড়াই রোমানদের সাথে লড়াই করতে শুরু লাগলো। এমন লড়াই, অসম লড়াই। একা জাফর বিন আবি তালেব যেই দিকে যায় সেই দিকে কাফেরদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কাফেরদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে। ইতিহাসের মধ্যে আছে জাফর বিন আবি তালেব রোমানদেরকে এমন মারা মারছে, এমন ভাবে তার তরবারি দিয়া ওদেরকে আক্রমণ করছে, রোমান সৈন্যদের রক্তে আর চর্বিতে জাফর বিন আবি তালেবের তরবারি একেবারে রক্তে লাল হয়ে গেছে। তরবারির মধ্যে চর্বি জমা হয়ে গেছে। জাফর বিন আবি তালেবকে থামাইতে পারেন। আল্লাহু আকবার। পুরা জাফর বিন আবি তালেবের শরীর রক্তাক্ত হয়ে গেছে কাফেরদেরকে মারতে মারতে। আল্লাহু আকবার। পিছন থেকে একজন কাফের আইসা জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জাফর বিন আবি তালেব
দাঁত দিয়া কালেমার পতাকাটা আঁকড়া ধইরা বাম হাত দিয়ে তাদের সাথে লড়াই করতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে লড়াই করতে করতে জাফর বিন আবি তালেব আবার রোমানদেরকে হত্যা করতে করতে কিছু কাফের পিছন দিক থেকে আইসা জাফর বিন আবি তালেবের বাম হাতে একটা আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার আর জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই। কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব আকাশের দিকে তাকায় আছে। রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান পা কেটে ফেললো। এবার জাফর বিন আবি তালেব বাম পাও দিয়া জমিনে দাঁড়ায় আছে। কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় না, মাটিতে পড়তে দেয় না। এবার এক কাফের আইসা জাফর বিন আবি তালেবের বাম পাটাও কেটে ফেললো। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, পুরা দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। টাকাটা দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব আসমানের দিকে উঁচু করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে গেল, খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ে গেছে। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব খালিদ ইবনুল ওয়ালিদকে ডাক দেয়া বলে, খালিদ শোনো শোনো, আল্লাহ নবীকে বইলো কাফেররা মুতার প্রান্তরে জাফর বিন আবি তালেবের ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে, ডান পা বাম পা কেটে ফেলেছে। তারপরেও জাফর বিন আবি তালেব কাফেরদের সামনে মাথা নত করে নাই। দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে উঁচু করে ধরেছে। আল্লাহর নবীকে বলো, জাফর বিন আবি তালেব মৃত্যুর আগ পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই, অপমান করতে দেয় নাই। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা কালেমার পতাকাটা হাতে নিয়ে কাফেরদের সাথে লড়াই শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এইদিকে জিবরাইল যে আল্লাহর নবীকে জানাই দিছে, ওগো আল্লাহর নবী, একটু আগে আপনার ভাই জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। শুধু শহীদ হয় নাই, জাফর বিন আবি তালেবের ডান হাত কাফেররা কেটে ফেলেছে, বাম হাত কাফেররা কেটে ফেলেছে, ডান পা কাফেররা কেটে ফেলেছে, বাম পা কাফেররা কেটে ফেলেছে। দুইটা হাত, দুইটা পা এমন ভাবে জাফর বিন আবি তালেবের দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। শুধু দেহটা ছাড়া জাফর বিন আবি তালেবের আর কিছুই বাকি ছিল না। কিন্তু আল্লাহর পয়গম্বর শোনেন, জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া ধইরা রাখছে, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী কান্না করতে করতে দৌড়ায়া জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছে। জাফর বিন আবি তালেবের সন্তানরা মনে করছে তার বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, আল্লাহর নবী সেই খবর দেওয়ার জন্য গেছে। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা দৌড়ে আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলেন আমার আব্বু কখন আসবে? আল্লাহর নবী দুই সন্তানকে কোলে নিয়ে জাফর বিন আবি তালেবের স্ত্রীর কাছে গেছে। এদিকে আসো, মন খারাপ করো না, কষ্ট পাও না, তোমার প্রিয়তম স্বামী জাফর একটু আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহর নবী বলে, জাফর বিন আবি তালেবের স্ত্রী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ইসবির, সবর করো, ধৈর্য ধরো, তোমার সাথে আল্লাহ জাফর বিন আবি তালেবের জান্নাতে মিলিত করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে আসলেন। একজন সাহাবী জাফর বিন আবি তালেবকে রাত্রিবেলা স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। দেখেন জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরতেছে। জাফর বিন আবি তালেবের দুই হাতের পরিবর্তে আল্লাহ তার বাহুর মধ্যে দুইটা ডানা লাগায় দিয়েছে। ডানা। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, জাফর, জান্নাতের মধ্যে তুমি পাখি হয়ে ঘুরতেছো, কারণ কি? জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, দোস্ত রে, কাফেররা যুদ্ধের ময়দানে আমার দুই হাত দুই পা কেটে ফেলেছে,
আমার তো এখন আর দুই হাতও নাই, দুই পাও নাই, আমি চলবো কিভাবে? এই কারণে আল্লাহ তাআলা ওই দুই হাতের পরিবর্তে আল্লাহ তাআলা আমার দুইটা বাহুর মধ্যে পাখির দুইটা ডানা লাগায় দিছে, আর আমি ডানা দিয়া জান্নাতের মধ্যে ঘুরতেছি আর জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে তার নাম হলো জাফর বিন তাইয়ার। জাফর বিন তাইয়ার। সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের ভিতরে পাখির মতো ঘুরে, আঙ্গুরের বাগানে যায়, ফলের বাগানে যায়, জান্নাতে ঘুরে, আর সে আনন্দ করতেছে। সুবহানাল্লাহ বলে। জাফর বিন আবি তালেব বলে, দোস্ত, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি আমার রক্ত দিছি, আমি আমার জান দিছি, আমি আমার মাল দিছি, আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য বিলায় দিছি, কিন্তু রব জান্নাতের মধ্যে আমাকে এমন নিয়ামত দিছে যে নিয়ামত পায়া আমি আমার দুই চোখ শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে। মুসলমান, আল্লাহকে পাওয়া এত সোজা না, জান্নাত পাওয়া এত সোজা না। জান্নাত পেতে হলে ঘর থেকে বের হতে হয়, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে ঘর থেকে বের হয় না, মসজিদে আসে না, দিনের কাজে যায় না, ওয়াজ মাহফিলে যায় না, শুধু কাঁথা আর কম্বল গরম করে। নামাজের জন্য ডাক দিলে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে। এমন কিছু মানুষ আছে কি আছে না? নামাজ এক ওয়াক্ত পড়ে না, নামাজের জন্য ডাকলে কয়, মিয়া তোমার চেয়ে আমার ঈমান মজবুত আছে, যাও, আমারে ডাকন দরকার নাই, তুমি তোমার চিন্তা করো। আছে কি আছে না? সুতরাং আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলাকে পেতে হলে রাসূলের সাহাবীরা যেইভাবে ময়দানে এসেছে, সময় দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেছে, আমাদেরও আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে সময় দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। রাসূলের সাহাবী জাফর বিন আবু তালেবের মতো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যায় আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। রাসূলের সাহাবীরা যে কোরবানি করছে এর ধারে কাছেও কোনোদিন আমরা যেতে পারবো না, কিন্তু 5টা ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে পারি। সেই 5টা ওয়াক্ত নামাজও পড়ে না, নামাজও পড়ে না। গত 2 বছর আগে আমি মতলবে একটা প্রোগ্রামে গেছি, ওই মাহফিল হয় 51 বছর পর্যন্ত। 51 বছর হয়ে গেছে ওদের মাহফিলের বয়স। আমাকে 51তম মাহফিলে দাওয়াত দিচ্ছে। আমি বললাম, ভাই 51তম মাহফিলে দাওয়াত দিচ্ছেন? বলে, হ্যাঁ হুজুর, এইটা এই মাহফিল আমগো বাপ দাদারা কইরা গেছে, এখন আমরা করতেছি। বলে, হুজুর আপনাকে এই মাহফিলে তো মাশাআল্লাহ 11তম, কম না? আর 1 বছর হলে 1 যুগ হয়ে যাবে। বলে, হুজুর আপনারা 2-3 বছর ধরে ট্রাই করে পাই না, এই বছর আপনারা পাইছি, তা আমাদের মাহফিলে তো আসছেন হুজুর, আমরা খুব খুশি। আজকের মাহফিলে এমন কেরাত পড়বেন, এমন টান দিবেন যাতে মাইকের ইউনিট কেটে যায়। আপনি আমাদের পাশের গ্রামে আইছিলেন গত 2 বছর আগে, কেরাতে টান দিয়া মাইকের 4টা-5টা ইউনিট কেটে ফেলাইছেন, এলাকায় খুব নাম হয়ে গেছে। একটা হুজুর আইছে, এমন টান দিছে ওর মাইকই কেটে গেছে, ওর ইউনিটই কেটে গেছে। হুজুর এমন কেরাতে টান দিবেন আর এমন ওয়াজ করবেন যাতে মানুষ কাঁথার তলে থেকে উঠে আয়া পড়ে। আমি বলি, মাশাআল্লাহ, তো আপনারা খুব ভালো ওয়াজ শোনেন। হুজুর কোন কি? আমাদের এলাকার মানুষ খুব ওয়াজ শোনে, আবার দিয়ে খিচুড়ি রান্তাছে। হুজুর আমরা প্রতি বছর 10টা গরু জবাই কইরা প্রায় 20 থেকে 30 হাজার মানুষে আমরা খিচুড়ি খাওয়াই। তো ভালোই তো ওয়াজ টোয়াজ শোনেন, আপনারা তো খুব ধার্মিক। এখন যে মসজিদে আমার নিয়ে বহাইছে, দেখি মসজিদে এসি আছে, তো গ্রামের মসজিদে এসি থাকা এটা তো বিশাল ব্যাপার নাকি? আমি বললাম, তাহলে তো মসজিদে এসিও লাগাইছেন। হুজুর কোন কি? আমগো এলাকার মানুষ খুব পয়সাওয়ালা, খুব ধার্মিক। হুজুর আজকে এমন একটা ওয়াজ আমাদেরকে শুনাইবেন যাতে সব মানুষ খালি লাফায়। দেখেন, আমি বলি, মাশাআল্লাহ, তো আপনারা খুব ভালো ওয়াজ শুনতে পারেন। হ্যাঁ হুজুর, খুব ওয়াজ শুনি আমরা। তো মসজিদে এসি লাগাইছেন, খুব ধার্মিক, খুব পয়সা টয়সা খরচ করেন। তা আপনাদের মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজে? সেক্রেটারিকে, হুজুর একটা কথা বলেন, আপনি যে এলাকার মানুষ রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে, বোঝেন না হেরা কি ধার্মিক হইতে পারে?
আপনি কি এটা বুঝেন না? আমি কি ধার্মিক? আরে জুমার নামাজে তো কয় হুজুর মসজিদের ওযুখানেও জায়গা থাকে না। এত নামাজ পড়ি আমরা জুমা, হ্যাঁ মসজিদে ওযুখানেও জায়গা থাকে না, আমরা এত জুমা নামাজ পড়ি। মাশাআল্লাহ, জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, খুব নামাজ পড়েন, খুব ভালো কথা। তাইলে আপনাদের মসজিদে ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ। এই কথা বলার পরে ইমাম সাহেব ওনার কথা কয় না। আমি ওই মিয়া এতক্ষণ তো ফালাইছেন, রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ শোনেন, 50 বছর ওয়াজ করেন, খিচুড়ি খাবান, 10টা গরু জবাই কেরা, অনকন ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? এখন ইমাম সাহেব হুজুর লজ্জা দিয়েন না। কি করেন না? লজ্জা দেন। আমাকে কে? হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘরে খাই। আল্লাহ তাআলা বলে ওই মানুষগুলো হলো উলাইকা কাল আনামি বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলে? দেখবেন আপনি একটা কুকুরকে যদি একটা রুটি খাওয়ান, ওই কুকুরটা কম হইলো আপনার পিছনে 1 মাস ঘুরবো। হ্যাঁ, আপনার ঘরের সামনে আইসা কুকুর বসা থাকবো, আপনি বের হওয়ার সাথে সাথে দেখবেন আপনার পিছনে পিছনে দৌড়াইবো। কিন্তু রুটি দিছেন কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা কুকুরের সাথে মানুষকে কেন তুলনা দিল? কারণ কি? আল্লাহ তাআলা বলে বান্দারে আমি তোদেরকে এত নিয়ামত খাওয়াইলাম, গরু খাওয়াইলাম, মুরগি খাওয়াইলাম, খাসি খাওয়াইলাম, গরুর দুধ খাওয়াইলাম, মুরগির ডিম খাওয়াইলাম, আমি তোদেরকে তরমুজ দিলাম, বাঙ্গি দিলাম, এই যে ক্ষেতের ভিতরে লাগান আর রাস্তায় বয়া বয়া বেচেন, আপনার কোন দাদাই মাটির নিচ থেকে এই তরমুজগুলো এত বড় বড় তরমুজ উঠায় দেয়? বিচি লাগান একটা এতটুক আর তরমুজ হয় এত বড়। কথা কন। তরমুজ কাটলে ভিতরে কত সুন্দর রস, কত সুন্দর মিষ্টি, পরিমাণ মতো মিষ্টি দেওয়া, কমও না বেশিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিছি, এত নিয়ামত খাওয়াইছি, আমার নিয়ামত গণনা কইরা কোনোদিন শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলে বান্দা কি মনে করছো? এই যে তোদেরকে গরু খাওয়াইতেছি, মুরগি খাওয়াইতেছি, খাসির গোশত খাওয়াইতেছি, গরুর দুধ খাওয়াইতেছি না? নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আল্লাহ তাআলা বলে বান্দারে মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি এত নিয়ামত খাওয়াইতেছি। এ যুবক তুমি মনে কইরো না তোমাকে আল্লাহ এত নিয়ামত খাওয়াইতেছে, তোমার শরীরে শক্তি, এই শক্তি তুমি দ্বীনের পথে, ইসলামের পথে খরচ করো না, এই শক্তি দিয়া হাইটা হাইটা মসজিদে যাও না, এই চোখ দিয়া তুমি দেখা দেখা আল্লাহর কোরআন পড়ো না, তোমার শক্তি আছে তুমি হাইটা হাইটা ওয়াজ মাহফিলে আসো না, ওয়াজ মাহফিলে বৈশা কোরআনের বয়ান শোনো না। তুমি মনে করো আমার শরীরে আজকে এত শক্তি, আমি একজন সুদর্শন যুবক, শক্তিশালী যুবক, এলাকার সব মানুষ আমারে ভয় পায়। তোমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ কইরা তার হাড্ডিগুলো মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে বলে দেন তারা কি ধারণা করে, উপলব্ধি করে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে না না না, আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য। যদি তারা আমার ইবাদত না করে আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তাদের থেকে কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব, ঠিক কিনা বলে? যুবক তোমার এই যৌবন থাকবে না, তোমার এই স্বাস্থ্য থাকবে না, একদিন শরীরের চামড়া ঘুচিয়ে যাবে, চোখে দেখবা না, কানে শুনবা না, লাঠে ভর দিয়া দিয়া হাঁটবা, ঠিক কিনা বলে? এই শরীর এই দেহ মাটিতে খাবে, পোকায় খাবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে এত খাওয়াই, এত পড়াই, এত নেয়ামত দেই, তারপরও তোরা আমার ইবাদত করস না। মসজিদের মিনার থেকে আজান দিলে আমি আল্লাহ তোদেরকে মসজিদে পাই না, ওয়াজ মাহফিলে তোদেরকে মসজিদে পাই না, দ্বীনের কাজে তোদেরকে মসজিদে পাই না। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা কিনা আমার আল্লাহর কাছ থেকে তোদেরকে দূরে সরায় রাখে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন মসজিদের মিনার থেকে আজান দেয়, আমার বান্দারা যখন মসজিদে যায় না, ওয়াজ মাহফিলে যখন আসে না, দ্বীনের কাজগুলো যখন করে না, তখন আল্লাহ বলে আমি এত কষ্ট পাই, এত কষ্ট পাই। আমি আল্লাহ ওই বান্দার উপরে এত রাগান্বিত হই, ওই বান্দার উপরে আমি আল্লাহ এত রাগান্বিত হই। আমার বান্দা যে আমার হুকুম মানে না, এই কারণে আমি লজ্জা পাই। আর দুনিয়াতে আমার যেই বান্দা আমাকে লজ্জা দেয়, আমাকে কষ্ট দেয়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই বান্দার দিকে ফিরেও তাকাবো না, ফিরেও তাকাবো না। যেটা বললাম, কুকুরকে একটা রুটি দিলে 1 মাস পর্যন্ত আপনার পিছনে আমার পিছনে ঘুরে, কিন্তু যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত খাওয়াইলো, আমরা সেই আল্লাহর জিকির কয়দিন করছি বলে? কয়দিন ঘরে বসে বসে একটু আল্লাহর জিকির করছেন? কয়দিন মসজিদে যায় বসে বসে আল্লাহর জিকির করছেন? কয়দিন দোকানে বসে বসে আল্লাহর জিকির করছেন? কয়দিন খেতে কাম করতে যায় আল্লাহর জিকির করছেন? কোনদিন না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, সে আল্লাহ তাআলা আমরা ভুলেই গেছি, সে আল্লাহ তাআলার কথা আমরা মনে রাখি না। কিন্তু যুবক, আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? শুধু তারা নামাজই পড়তেন না, রোজাই রাখতেন না, দ্বীনের কাজই করতেন না, তারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে, নিজের জীবনকে। যুবক, রাসূলের 3 জন সাহাবী, একজনের নাম হলো যায়েদ ইবনে হারেসা, নাম কি? আল্লাহর নবীর পালক পুত্র। আরেকজন ছিলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। আরেকজন ছিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। এই 3 জনেই ছিলেন তাগড়া যুবক, তাগড়া নওজোয়ান, তাগড়া যুবক। এই 3 জনেই ছিলেন তাগড়া যুবক। আল্লাহর নবী এই 3 জন সাহাবীদেরকে আল্লাহ রাসূল ডাকলেন। রোমানরা মুসলমানদের উপরে আক্রমণ করবে। আল্লাহ রাসূল একজন সাহাবীকে পাঠিয়েছিলেন রোমান বাদশার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। সেই সাহাবীকে রোমান বাদশা নির্মম ভাবে শহীদ করে সেই লাশটা মদিনায় পাঠিয়ে দিয়েছে। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, রাসূলের সাহাবীরা যেই ত্যাগ স্বীকার করছে, সেই ওয়াজ আমি আপনাদেরকে শুনাইলাম। এই ওয়াজ শোনার পরে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন তো? পড়বেন তো? কয় ওয়াক্ত? নামাজ ছাড়বেন না তো ইনশাআল্লাহ? নিজেও নামাজ পড়বেন, সন্তানকে, ভাইকে, বন্ধুকে, আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলির যারা আছে, সবাইকে নামাজের জন্য দাওয়াত দিবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে যারা এই মাহফিলের আয়োজন করছে, সানানঘর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে, প্রবাসীদের উদ্যোগে 11তম যে বার্ষিক মাহফিল হয়েছে, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান আজকের মাহফিলে অনেকে অনেক অর্থ দান করছে। কেউ 50,000, কেউ 20,000, 10,000, 5,000, 1,000, 100, 200, 500, যে যেমন পারছে আল্লাহর ঘরে দান করছে। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব, ঠিক কিনা বলেন? দোয়া করা যান, দোয়া না করা যায় না। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين মুসলমান আল্লাহর গোলামেরা আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কি বলছেন দোস্ত আমাদের জানার দরকার আছে কি আছে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরাতু বানি ইসরাঈল কোন সূরা জোরে বলেন কোন সূরা সূরাতু বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আমার আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য শেফার জন্য নাযিল করছি আল্লাহু আকবার ও দোস্ত দুনিয়াতে যদি শারীরিক কোনো রোগ হয় কি হয় শারীরিক রোগ হইলে গ্যাস্ট্রিকের ব্যথা হলে জ্বর হলে আলসার হলে ক্যান্সার হলে ডায়াবেটিস হইলে কাদের কাছে যেতে হয় ডাক্তারের কাছে যেতে হয় ঠিক কিনা বলেন ওই শারীরিক রোগের চাইতেও আল্লাহ নবী বলেন মানুষের আত্মার রোগ হলো সবচেয়ে বড় রোগ মানুষের শরীর যদি নষ্ট হয়ে যায় ডাক্তারের চিকিৎসা দিয়া তাকে সুস্থ করানো যায় কিন্তু মানুষের অন্তর যদি নষ্ট হয়ে যায় কলব যদি নষ্ট হয়ে যায় ওই মানুষটা দুনিয়ার জমিনে আর মানুষ থাকে না ওই মানুষটা একটা হাইওয়ান জানোয়ার পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় আমার কথা কে বলছেন এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ তাআলা সেই মানুষদের সম্বন্ধে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল আল্লাহ তাআলা বলে এই জমিনে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো এমন ওই মানুষগুলো কান থাকতেও শোনে না চোখ থাকতেও দেখে না আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তাদেরকে এমন ভাবে গাফিল করে দেয় তারা ভালো জিনিসটা চোখের সামনে দেখার পরেও সেটা উপলব্ধি করতে পারে না ঠিক কিনা বলেন মসজিদের মিনার থেকে আজান হয় মসজিদে যায় না দোকানে বসে বসে চা খায় সিনেমা দেখে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয় কোনো কষ্ট লাগে না মনে হয় মসজিদে যায়া 10টা মিনিট লাগে যোহরের নামাজ আসরের নামাজ আদায় করতে এক এক ওয়াক্ত নামাজ পড়তে 10 15 20 মিনিটের বেশি লাগে না এই 20টা মিনিট 15টা মিনিট 10টা মিনিট আল্লাহ তাআলাকে দিতে চায় না এই 10টা মিনিট দিতে গেলে মনে হয় কলিজা ছিঁড়া যায় কিন্তু দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে কষ্ট লাগে না শুধু মজাই লাগে ঠিক কিনা বলেন নামাজ পড়ার মানুষ বেশি সমাজে নাকি নামাজ না পড়ার নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজি কথা কয় বেনামাজির সংখ্যা বেশি দেখবেন নামাজের জন্য ডাকেন চাচা আহেন নামাজের লেগে যায় না ছাগলের মতো ছাগল যেমন এক ঠ্যাং এমনি দেয় 10 দিয়ে গুণ দেন 30,000 সুবহানাল্লাহ বলেন এটা তো আখি রাসূলের সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস সূরা